মহাশিবরাত্রির শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে অপর্ণার দিনটা শুরু হলো। হর হর মহাদেব, জয় শিব শম্ভু, ওং নমঃ শিবায়, জয় ভোলে বাবার জয়। গুড মর্নিং, হ্যালো আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, যে যেখানে আছো সবাই ভালো আছো, ভালো থেকো, এটাই কামনা করি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা নতুন মাস, তোমাদের সবাইকে স্বাগত। আমি তো ভালো আছি ভগবানের কৃপায়, তোমাদের ভালোবাসায় আশা করছি তোমরাও ভালো আছো, ভালো থেকো। তো শিবরাত্রির ব্রত তো রেখেছি, তো আমি কিভাবে বাড়িতে পুজো করছি ওটা একটু ছোট্ট করে শেয়ার করে দিলাম। তারপরে নেপালে কিরকম শিবরাত্রি পুজো হয় তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ভিডিওটা কিন্তু এক মন দিয়ে দেখবে, কেউ স্কিপ করবে না, তাহলেই বুঝতে পারবে নেপালের শিবরাত্রি পুজো কেমন। আমার বাড়ির দেখো ভোলে বাবাকে কেমন করে সাজিয়েছি, তো আমি যেরকম পারি সেরকম করে সাজিয়েছি। আমি সেভাবে না পারলেও দিল থেকে পুজো পাঠটা করি, তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সবার মতো করে করতে পারি না, আমি আমার মতো করেই পুজো পাঠ করেছি, তো ওটা একটু দেখিয়ে দিলাম। আমার ছেলেরাও করেছে, বড়মশাই করেছে, আমিও করেছি পুজো পাঠ, তো সেটা একটু ক্যাপচার করে নিলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লাগার মতোই ভিডিও, এইসব পুজো পাঠের ভিডিও কাদের না ভালো লাগে। আর নেপালের শিবরাত্রি পুজো বলে কথা, তো নেপালের শিবরাত্রি পুজো দেখবেন। এখানে কিন্তু আমি কথা বলছিলাম, ঠিক আছে, তো কথাটার কোনো আমার আওয়াজ পাচ্ছিলাম না, তো সেই জন্য। আর আমরা মন্দিরে গিয়েছিল, মন্দির থেকে আসলো, মন্দির থেকে আসার পরে ড্রেস করলো, খোলার পরে তো আমি একটু কিছু বলছিলাম, তো দেখলাম যে আওয়াজটা এডিটিংয়ের সময় পাচ্ছে না, সেই জন্য মিউট করে দিলাম। করে দিয়ে আমাকে ভয়েস দিতে হচ্ছে। এইভাবে মাঝে মাঝে কেন অ্যাপে ডিস্টার্ব হয় কিছুই বুঝতে পারি না। তো চলো ভিডিওটা দেখো, ঠিক আছে। তো মন্দিরে যাব, যেহেতু পুজো পাঠের ভিডিও, সেই জন্য সারাদিন আর রান্নাবান্না কিছু দেখালাম না। পুজোর দিনে আর কি রান্নাবান্না করবো, নিরামিষ রান্নাবান্না, সেই জন্য শেয়ার করলাম না। একদম ডাইরেক্ট সন্ধ্যে, দেখো সন্ধ্যেতে মন্দিরে এসে গেছি। তো মন্দিরে এসে পুজো পাঠ করছি। এই মন্দিরটায় কিন্তু ভিড় একদমই কম ছিল, সেই জন্য এই মন্দিরটাতেই পুজো পাঠ করলাম। তো আরও কোথায় নিয়ে যাব তোমরা দেখবে। আর ভিড় কাকে বলে, প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল, তো সেই জন্য আমি এই মন্দিরটাতেই ভালোভাবে পুজো পাঠ করে নিলাম। আর সেই ভিড়ের মন্দিরটাতে একদম পুজো পাঠ করতে পেরেছিলাম না, যা হোক দর্শন করতেই অনেক কষ্ট হয়েছিল, তবু তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আমি অত ভিড়ের মধ্যেও গিয়েছিলাম, ঠিক আছে। নেপালের শিবরাত্রি ব্রত, শিবরাত্রি পুজো কেমন করে হয়, তো ওই জন্যই গিয়েছিলাম। তো যেখানে পুজো পাঠ করতে সুবিধা হবে, যেখানে একটু মনের ইচ্ছা প্রার্থনা করতে সুবিধা হবে, তো সেখানে ভগবান সব জায়গাতে একই, ঠিক আছে। তো আমি যেটা মনে করি, তো সেই জন্য এখানে পুজো পাঠটা করে নিলাম। করে নিয়ে তো তোমাদেরকে একটু দূরের দিকে নিয়ে যাব, সেখানে একটু পুজো পাঠ ওইসবগুলো শেয়ার করার জন্য। তো দেখতে থাকো এখানে শিবরাত্রির দিন কি হয়, শিবরাত্রির দিন মন্দিরে কী সব হয়, তো জাগরণ হয়, কী সব হয়, সেসবই তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে। তো চলো আমি আর কথা বলছি না, আর বকবক করছি না। ওং নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় ভোলে বাবার জয়। ভিডিওটা তোমরা দেখতে থাকো, ঠিক আছে, ভালো লাগবে, ভালো লাগারই মতো ভিডিও। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি পুজোটা খুব সুন্দরভাবে শান্তিভাবে করতে পেরেছিলাম। আর তোমরা মন্দিরটা দেখে চিনতেই পারছো, আমি এই মন্দিরটাতেই আছি, এটা আমার বাড়ির সামনের মন্দির। তো এখানে আমি যখন মন হয়, যখন যা পুজো পাঠ, যখন যা ব্রত করি, এই মন্দিরটাতে আসি। এটা আমার একদমই বাড়ির সামনে, তো যখন ইচ্ছা কাজ করতে করতে আমি ঠিক কাজের ফাঁকেও চলে আসতে পারবো। আর দূরেরগুলো তো রয়েছে, কিন্তু অনেকটাই দূর, ওটা যেতে হবে, অনেকটা সময় লাগবে, সেই জন্য আমি এই মন্দিরটাতে আসি। তো যাই হোক, চলো শান্তিভাবে পুজো পাঠ করতে পারলাম, একটু বসে প্রার্থনা করতে পারলাম। আর ভিড় যেখানে সেখানে তো আর পুজো পাঠ শান্তিভাবে করা যায় না, ঠেলি এই যে দেখতেই পাবে। চলো না তোমাদেরকে সবটাই শেয়ার করব। তো করেছি ভিডিও, আর তোমাদেরকে দেখানোর জন্যই ভিডিওটা করেছিলাম, ঠিক আছে। আর না হলে খুবই খুবই অসম্ভব ব্যাপার হয়েছিল, এত কষ্ট করে ভিডিওটা করেছি। আশা করছি ভিডিওটা তোমরা মন দিয়ে দেখবে। তো চলো দেখতে থাকো, হ্যাঁ, আর কথা বলছি।
মুখটা রেখে মুখটা রেখে না মুখটা রেখে। তো চলো নেপালের রিচুয়ালসটা একটু তোমাদের দেখিয়ে দিই। এখানে কিন্তু হোমটা দারুণভাবে হয়েছিল, ঠিক আছে। তো যতটা পেরেছি ভিড়ের মাঝখানে কাছাড় খেয়ে পড়ে ঠিলাঠিলি হয়ে ফোন পড়ে যাওয়ার পরেও তোমাদেরকে দেখানোর জন্য কিন্তু ক্যাপচার করেইছি, ঠিক আছে। দেখতে থাকো। আর ভেতরে কিন্তু পুজো হচ্ছে, হ্যাঁ। এখানে সারা নাইট জাগরণ হয়, সারা নাইট। তো যতটা সময় থেকেছিলাম ততটা সময়ই দেখিয়েছি। মানে এত কষ্ট হয়েছিল ভিডিও করতে, কিন্তু প্রচণ্ড কষ্ট হয়েছিল। তবুও দেখো এই হোম যজ্ঞটা, এই হোম জ্বালানোটা সবার কপালে জোটে না, সবাই দেখতে পারে না, কাছে থেকেও দেখার মানে ভাগ্য থাকে না, কপালে জুটে না। কিন্তু দেখো তোমাদেরকে আমি দেখাবো, তোমরা কিন্তু মন দিয়ে দেখো। এই যে হোমটা যে জ্বলবে না, এটার জন্য কিন্তু কখন থেকে কত কিছু কায়দাকরম হচ্ছে, তারপরে হোমটা জ্বালানো হবে। তো চলো দেখতে থাকো। মানে যতটা পেরেছি ভিড়ের মাঝখানে হাতগুলো তুলে তো সবাই মিলেই ক্যামেরা করার চেষ্টা করেছিলাম, ঠিক আছে। প্রচণ্ড ভিড় ছিল। তো দেখতে থাকো, হ্যাঁ। তোমরা এই হোম জ্বালানো কিন্তু দেখবে, এটা কিন্তু দেখা সত্যি অনেক সত্যি মানে কাছে থেকেও সবসময় হয়ে ওঠে না, সবাই দেখতে পারে না। আমার ভোলে বাবাকে দেখতে পাচ্ছ, আমার ছোট্ট ভোলে বাবাকে। তো আগে ঢুকে যাচ্ছে, ভিড়ে ঠেলা হয়ে যাচ্ছে, আবার ঢুকে যাচ্ছে, আবার ঠেলা হয়ে যাচ্ছে, ঠেলা হচ্ছে, ঢুকে যাচ্ছে। ওকে সবাই কেউ দিচ্ছে ফোন, একটু ক্যামেরা করে দিয়ে সবাই ফোন দিচ্ছে, দেখানো বিরক্ত হয়ে যাচ্ছিল। একবার খুব ভিড়ে ঢুকে যাচ্ছে, আবার ঠিলে বেরিয়ে চলে আসছিল। ওকে বললাম বাবু আমার কাছে চলে আয়, তোকে ঠেলে দেবে কোথায়, ওখানে পড়ে যাবে, আগুন জ্বলছে, এখন হোমের জন্য সব রেডি হচ্ছে, ঠিক আছে। বক বক করছি না, তোমরা দেখতে থাকো, ভালো লাগবে। এক ইম্পর্টেন্ট জায়গায় বক বক করে তোমরা কিন্তু মজা পাবে না, সেই জন্য আর বলে দিলাম যে তোমরা এটা দেখো, হোমটা দেখো, ভালো লাগবে। না सजावट তবে এখানে এটা জানতে পারলাম যে হোমের কার্ড দেওয়ারও কিন্তু মানত থাকে, ঠিক আছে। অনেকে দেখছি কার্ড নিয়ে আসছে, কার্ড সাজিয়ে দিচ্ছে, অনেকে কী সব দিচ্ছে, মানে এসবগুলো মানত করে রাখে। মানে শিবরাত্রির যে হোমটা হয় না, ওখানে মানে কিছু বাঙালিদের মানত থাকে না, সেই সব মানতগুলো কিন্তু পূরণ করছে, ঠিক আছে। নাহলে কত ভিড় হয়, কিছু একটা কারণ আছে, তার তবেই না ভিড় হয়। তো দেখো ভালো লাগছে, কিন্তু আমাদের খুবই ভালো লাগছিল না, প্রচণ্ড ভালো লাগছিল। তো সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মন্দিরটার ভিতরে এত ভিড়, মন্দিরের ভিতরে তো আমি এখনো ঢুকতেই পারলাম না, বাইরের মধ্যেই ঠেলা হয়ে যাচ্ছে। কত কষ্টে একটু করে পা বাড়াচ্ছি, আবার ঠেলা হয়ে যাচ্ছে, পা বাড়াচ্ছি, আবার ঠেলা হয়ে যাচ্ছে। আর দেখেছো প্রচণ্ড এবং 7 পাখি ঘুরছে, এই 7 পাক ঘোরাটাও কিন্তু দারুণ লাগছিল, ঠিক আছে। আর কে কী সব দিচ্ছে ভিড়ের তারা দেখতেও পাচ্ছি না, কেউ না আগুনে কিছু ফিকছে, কী দিচ্ছে, ফুল তো হবে না, কী দিচ্ছে বুঝতে পারছি না। তো
তো ধুনা পাউডার দিচ্ছে না কি দিচ্ছে, সবাই হাতে হাতে দিচ্ছে, সবাই ফুটে দিয়ে। যেমন আমরা অঞ্জলি দেওয়ার সময় হাতে হাতে ফুল দেয় না আমাদেরকে, ঠাকুরের দিকে মানে দিতে হয় ছুঁড়ে ছুঁড়ে, তো সেরকম হাতে কী সব দিচ্ছে না, আমরা ক্যাপচার মানে ফোনের মধ্যেও ক্যাপচার হলো না যে কী ফিরছে কী দিচ্ছে আগুনটার মধ্যে। দেখো সবাই ঘুরছে ছাদটাতে, আর আমি তো সুযোগ পাই না, দূর থেকেই দেখছি, এভাবে সুযোগ পাচ্ছিলাম না, ঠেলা হয়ে যাচ্ছে, এত জুতো হারিয়ে যাচ্ছে, কার কী হয়ে যাচ্ছে, কে পায়ের তলায় পড়ে যাচ্ছে, এত ঠেলাঠেলি হচ্ছে, সেই জন্যই দূর থেকে ক্যামেরাটাই করছিলাম, তোমাদেরকে দেখাবো বলে। আমি তো দেখছিলাম তোমাদেরকে দেখাবো বলে ক্যামেরাটা করছিলাম। তো যাই হোক চলো, এই যে আগুনের তাপটা আছে এটাই আমার কাছে অনেক, তো এটাই ওই ভেবেই মানে দাঁড়িয়েছিলাম গত মোবাইল ভিতরে রাখা না, তুমি মোবাইল
শেষমেশ লাস্টে অনেক কষ্টে তোমাদেরকে ভোলে বাবা দর্শন করাতে পারলাম, আমিও টাচ করতে পেরেছিলাম অনেক কয়েক ঘন্টা অপেক্ষা করার পর। যাই হোক, তো এটা আমার কপালে ছিল বলে আমি নিজেকে ভাগ্যবতী বলে মনে করছি। তো কি বলবো বলো না, এত ভিড়, তো অনেক কষ্ট করে একটু মূর্তি দর্শন করাতে পারলাম, আমিও টাচ করতে পেরেছিলাম আর মাথা ঠুকে গড় করে আসতে পেরেছিলাম। তো যাই হোক, চলো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে, আর লাইকটা একটা আশা করতেই পারি। তো সবাইকে ভগবান ভালো রাখুক, সবাইকে ভোলে বাবা ভালো রাখুক, এটাই কামনা করলাম, আর আমার পরিবারকেও ভালো রাখুক এটাও কামনা করলাম। তো দেখেছো কেমন ঠেলাঠেলি মারামারি হচ্ছে, ভিতরে ঢুকতেই দিচ্ছে না, অনেক কষ্ট করে আমি দূর থেকে ক্যামেরা করেছিলাম, দর্শনও করে নিয়েছিলাম অনেক কষ্ট করে। যাই হোক, চলো পূজা পাঠ করলাম, তো বাড়িতে আসলাম, প্রসাদি নিয়ে আসলাম, প্রসাদি দিয়েছিল এরকম দুটো, তো আমরা তো খাবো না যেহেতু পাক জাতীয় জিনিস, তো এটা সকাল সকাল খাবো। তার বড় মশাই কী ফল ফ্রুট নিয়ে এসেছে, সারাদিন তো জল পর্যন্ত টাচ করিনি, সারাদিন একদমই মানে আপটাও ঘিটিনি, এত এইভাবে ব্রতটা করেছিলাম। তো আমার ছেলে আমি এখানে দেখো, ছোট ছেলে আর বড় মশাই খাবে, দুজনে খাবে বলে সেই জন্য আমার ছেলেই রান্নাবান্না করে নিল, জাঁটা মেখে লুচি করলো আর কি, সিম টিম দিয়ে কি একটা রান্নাবান্না করেছিল, চোঙা ভেজেছিল। যাক, বাবা ছেলে হয়ে গেল, আমার বড় ছেলে আমি দুজনে ব্রত করেছিলাম। তো সব ব্রত পুজো পাঠে ব্রতগুলো করতে ভালোই বাসে। তো চলো আবারও আসছি নতুন দিয়ে নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবাই সবার পরিবারকে নিয়ে আনন্দ ফুর্তিতে থেকো। তো ফল ফ্রুট তো খেতে পছন্দ করি না, ভালো লাগে না, তবুও বড় মশাই কোনো কিছু ব্রত করলে এনেও দেয়, একদম ভালো লাগে না একদম। এই খেজুরটা যদিও খাবে তো খাবে ছেলেরা, আর কেউ কিছু খাবে না, কলাটা যদি খাই তো খাবে, আর কেউ কিছু খাবে না, সব ফল ফ্রুট রয়ে যাবে। তবুও সাজিয়ে দিলাম, দেখো সুন্দরভাবে কাটাকুটি করে যা দেওয়ার দিলাম। তো কেউ খাওয়ার মধ্যে ওই ছোলাটাই খেয়েছিল, আমি ওই ছোলাটাই খেয়েছিলাম, আর কিছু খাইনি। চলো ফাইনালি টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।